হোলিকা দহন। হোলিকা দহন একটা বিশেষ উৎসব আমাদের ভারতবাসীর কাছে হোলিকা দহন একটা বিশেষ উৎসব। তা এই 2024 হোলিকা দহন কবে, কখন এবং সেই দিন কোন বিশেষ যোগ তৈরি হচ্ছে চলুন জেনে নিই। এখানে এই হোলিকা দহনে বিরাট এক সংযোগ ঘটতে চলেছে। এই দিন পুজো করলে, হোলিকার পুজো করলে ব্যক্তি সুখ সমৃদ্ধি সম্পদে আশীর্বাদ পাবেন। এই দিন আমরা জেনে নিই যে কবে পড়েছে। 24শে মার্চ এই ফাল্গুন পূর্ণিমায় হোলিকা দহন পালিত হবে এবং 25শে মার্চ 2024 হোলি পালিত হবে। এবার হোলিতে গ্রহ নক্ষত্রে অনেক শুভ ঘটনা বিশেষ সংযোগ ঘটছে, তাই হোলিকা পুজো করলে দ্বিগুণ উপকার পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে শুভ সুযোগের সদ্ব্যবহার করুন এবং এই হোলিতে বিশেষ কিছু করুন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য এই উপলক্ষে পুজো মন্ত্রপাঠ প্রতিকার করতে ভুলবেন না। হোলিকা দহন পুজোর সময়টা কখন? 24শে মার্চ কিন্তু হোলিকা দহন শুরু হবে। কখন হবে? দুপুর 11টা 13 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত। ভালো করে শুনে নিন। 24শে মার্চ 2024 সময়টা হচ্ছে দুপুর 11টা 13 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত হোলিকা দহনের শুভ সময়। আর সন্ধ্যাবেলায় হচ্ছে হোলিকা পুজোর শুভ সময়টা হচ্ছে 6টা 35 থেকে রাত 9টা 31 মিনিট পর্যন্ত। আমি দুপুরবেলার সময়টাও বললাম, কারণ দুপুরবেলা অনেকে করবেন কি না, আর যেটা বলে দিলাম। আর বিকেলবেলা হচ্ছে অনেকে বিকেলবেলাই করেন, 6টা 35 থেকে রাত্রি 9টা 31 মিনিট পর্যন্ত শুভ সময়। এই দিন সর্বার্থ সিদ্ধি যোগ। 24শে মার্চ 2024 সকাল 7টা 34 মিনিট থেকে 25শে মার্চ সকাল 6টা 19 মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ। রবি যোগ সকাল 6টা 20 মিনিট থেকে সকাল 7টা 34 মিনিট পর্যন্ত যে রবি যোগ। বৃদ্ধি যোগ কখন? রাত্রি 8টা 34 মিনিট থেকে 25শে মার্চ রাত্রি 9টা 30 মিনিট পর্যন্ত। এই যোগগুলো আমাদের এরপরে যে ধনশক্তি যোগ, এই হোলিতে কুম্ভ রাশিতে মঙ্গল এবং শুক্রের সংযোগের কারণে এই ধনশক্তি যোগ তৈরি হয়েছে, যেখানে একজন ব্যক্তির পুজো করলে অর্থ সমস্যার অনেকখানি সমাধান হবে। দীর্ঘায়ু যোগ, এই হোলিতে শনি মঙ্গল শুক্র কুম্ভ রাশিতে একসাথে জুতি তৈরি হয়েছে, তার জন্য দীর্ঘায়ু যোগ তৈরি হয়েছে। বুধায়িত্ব যোগ, এই হোলিতে সূর্য বুধের মিলনের ফলে বুধায়িত্ব যোগও তৈরি হয়েছে। এই যোগের ফলে কোনো ব্যক্তি ব্যবসা, শিক্ষা, চাকরি যথেষ্ট সাফল্যতা লাভ করবে। এবার বলি হোলিকা দহনের পুজো পদ্ধতি। এই হোলিকা পুজোর আগে ভগবান নরসিংহের ধ্যান করুন এবং তারপর প্রহ্লাদের পুজো করুন। এর আগে আমি এই প্রোগ্রাম অনেকবারই দিয়েছি, প্রত্যেক বছরই দিই, আর একটু ডিটেলে এই বছর বলি। চন্দন, গোটা চাল, একদম নিখুঁত চাল নেবেন, অক্ষত চাল যাকে বলে, এবং ফুল নেবেন। পুজোর সামগ্রী নিবেদন করে তাকে নমস্কার করুন। এরপরে হোলির পুজো করুন। পুজো করার সময় পূর্ব অথবা উত্তর দিয়ে মুখ করে বসবেন। 7 প্রকারের খাবার নিবেদন করবেন এই দিন। এবং হোলিকা দহন অবশ্যই প্রত্যক্ষ করতে হবে। এটি মনের নেতিবাচককে পুড়িয়ে দিয়ে ঐশ্বরিক শক্তি দেবে। কারোর সম্বন্ধে কোনো নেগেটিভ ডিসকাশন বা নেগেটিভ কোনো কথা বলবেন না। অবশ্যই দেখবেন মনে একটা নতুন ঊর্জা শক্তি তৈরি হবে এবং নিজের কনফিডেন্স বাড়বে, নেগেটিভ কাজগুলো কেটে যাবে এবং আপনার ফ্যামিলির মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। এই যে হোলিকা দহনের কার্ডটা এনে তুলে রেখে দেবেন, সেইটা আপনি যে কোনো তার থেকে যে ওর মধ্যে একটু ঘি দিয়ে প্রত্যেক দিন যে কোনো শুভ কাজে যাওয়ার আগে আপনি তার নিজের কপালে একটু টিকা লাগিয়ে যান, দেখবেন যে কোনো কাজে আপনার সাকসেস হবে। যাই হোক, ভালো লাগবে অবশ্যই। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে হোলিকা দহন কবে কখন কী করবে এই জন্য আপনাদের আলোচনা করুন। এরপর আরও আমি প্রোগ্রাম দিচ্ছি হোলি নিয়ে, আপনার ফলো রাখুন, ভালো লাগবে। আর সবাই ভালো করে দোল উৎসব, হোলি উৎসব ভালো করে কাটান। নমস্কার, সবাই ভালো থাকুন।